হুম, লিখেছো? কিরে রাহুল, তোর পড়া মুখস্থ হয়ে গেছে? তোর আঙুলে মারবো আজকে, দাঁড়া। কোথাও মারবো না, তোর আঙুলগুলোই মারবো আচ্ছা করে। সোনিয়া, তোমার পড়া হয়ে গেছে? হুম, পড়াটা হবে? কামিন। সামনে হঠাৎ কাজটা ভীষণ দুলে উঠলো এখান থেকে। তো এই রাহুল, বইটা দে, পড়। কি লাগলো খুব? হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেঁ চেঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এখনই থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? তীক্ষ্ণ স্বরে কি লিখেছিস প্রথমে? ইয়েস, মাই কলকাতা, আমার কলকাতায় যাচ্ছি। হয়নি, কাট। থাক, আর কাটতে হবে না তোকে, থাক। তারপরটা কি লিখেছিস বল? এখানে কেউ আছে? ফাদার কি? যা, এই পাখি কামিন, কাম কাম কাম। তোর লেখা হয়েছে? হ্যাঁ, বই পড়ছো? বই পড়ছো? হ্যাঁ, মুছে লেখ। হ্যাঁ সুমি, তোর হয়েছে? বলছি তুমি কোথায় যাচ্ছ? তুমি মানে ইংরেজি কি হয়? ওই কাট মাই হেয়ার, আমার চুল কাটো। কাটা না, চুল কাটো। কি আছে? চিৎকার, জয়সী খণ্ডের তো কয়েকার র।
ইয়েস লেখার দরকার নেই। তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু কলকাতা। মারো টেনে একটা চড়। ছাগল কোথাকারে সবগুলো ইয়েস আর নো মনে করো নাই? এই জন্যই মারটা হয়নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া। তোকেই মোটকে ফেলবো। I am going to Kolkata. যা বলা হয়নি কিছু। সেটাও কোথায়? আমি ক্ষয় শুভ, আমি তো দেখতে পেলাম না। কোথায় আছে দেখি ক্ষয় শুভ? আমি খুঁজেই পাইনি। ওই রেখে কিনে ওই তো ওটা কেন করতে ওই পর্যন্ত পড়া হয়ে গেছে তো। হঠাৎ খণ্ডে তো হঠাৎ হঠাৎ ভীষণ বল কি দুয়েরটা? হ্যাঁ, ইউজ অ্যানিয়ন দেয়ার। ওখানে কেউ আছে? ইয়েস ফাদার অ্যানিয়ন দেয়ার। হ্যাঁ, আমার বাবা আছে। দেখেছো রাহুল, আমি কেন তোমাকে মারি? বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে মারি। পড়াটা মুখস্থ কাকে বলে জানিস? মুখস্থ করে আসলে তখন আর আমাকে জিজ্ঞাসা করছিস তুই পয়তার দন্ত না কি জিজ্ঞাসা করছিস আমাকে? এইটুকু পড়ে আসবি। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। চড়াই কোথায় আছে? তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বললে, বড্ড লাগছে আমার, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে। লক্ষ্মী বোনটি আমার কানের ভেতরে থেকে চড়াই বলে, তাতে আমার কি? এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাফ করো। এইটুকু। বিকেল বেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন। নেক্সট পড়া রেডি কর। আর বললেন, তোর জন্য কি এনেছি দেখেছিস? শুনে ছুটি দৌড়ে এলো। এই মামা, ওই মামা, ওই দেখা দাও না, বললো মারা কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিন্দুটি
উৎসাহ নাচতে লাগলো। মাকে বললো কোথায় রেখেছো? মা বললো আলমারিতে আছে। দেবরাজ অ্যানসার লেখা কি ভুলে গেছো? বুকের মধ্যে অ্যানসার লেখা কি ভুলে গেছিস? বুকে ধরাস করে উঠলো সে কাঁদো গলায় বললো সেটা কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কোঁকড়ানো চুল ছিল। মা বলল হ্যাঁ, তুই দেখেছিস নাকি? কিছু মুখে কথা নেই। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে কেঁদে ফেললো। দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে সব বলেছে দেখ একটু থাকি। এরপরে যদি তার হিসেব আর দুষ্টুমি না কমে, তার আর কি করে কমবে? লাল জামা লাল জুতো পরানো, মাথায় কালো তিনের ঘরের নামটা লিখবে এখানটায়, ঠিক আছে? তারপরে সত্য বন্ধু দিলাম না, সত্য বন্ধু দিলাম তো। ৭০ থেকে ৮৫। সত্তর থেকে ৮৫ পর্যন্ত বানান। আর অঙ্কগুলো কেউ বল দিবি নাকি? হ্যাঁ, এই লাল জামা জুতো মাথায় কালো কোঁকড়া চুল ছিল। মা বলল হ্যাঁ, তুই দেখেছিস নাকি? এগুলো বাড়িতে পর নিয়ে আসবা, আর ওইগুলো ঠিক আছে? এগুলো বাড়ির কাজ যা এবার বই পর। এই পর নাম কি তার? নামটা দেখ আমার কিছু বলি আমাকে দিয়ে আরে এটা প্রিয়াঙ্কা। হ্যাঁ অন্যকে ফিরে যাওয়া বাড়ি দেখাচ্ছি দেখছিস
তোমার কাছে গাড়ি বাংলার 5 তারিখে রিচার্জ হ্যাঁ 15 ওপারে লোক না নামে বসার কেউ গেল খালি ফিরে বিদেশে কত না অনেক চেনা চেনা কতকে আসিল কত বা আসিবে কত না আসিবে লেখা পিতা ওপারে লোক আমরা গালে থাকবে না বসে তো নতুন তাকে বললাম আমার তো আসে তো হয়ে গেলেন কোরআনো আপনি তোর সাথে খেলা গেছে কেন তোমার সাথে চুপচাপ বসে থাকছে ঠিক সরিয়ে কেমন লাগছে আমি কাগজ এমন জায়গায় লুকাবো করতে চাইছেন সুরেন্দ্র চৌধুরী বললেন ওটা সরিয়ে রাখো 5 মিটারে এত বড় একটা মেয়ে
আমি এমন একটা টেকনিক জানি তুমি ভাইটা খুব ভালো যারা যেটা আসে বলছে সামনে গো একটু আসি কেন বাকি তুই সামনে গো আমার জায়গা হচ্ছে না ওই যে একটা অনুসার দেবে সেটি গল্প করছে কোচিং ত্যাগ করি মিথ্যা তো বলছি ওই যে আমি গল্প করছিলাম না তুই করলি দেব রাজ মিথ্যে কথা বলি আমি তো গল্প করি নাকি চয় না দুজন করবো আমি তার সঙ্গে আমার নামটা রঙের প্রয়োজন মেটাতে ব্যাপারে ভাই হিসাবে আপনি আপনার ভাইজি নয় আমি আপনার ভাইজি নয় আমি রং তো দরকার সেই প্রয়োজনে আমি আপনার ভাইজি নয় আমি কখনো কাজ শেষে আমার মা কিন্তু তিনি বললেন আপনি আবিষ্কার নষ্ট করে দিতে চাও তুমি আমার উপর গুলি চালাও মেরে ফেলো তবু এই গোলাটা হৃদয়ে আমি মরে গেলেও পৃথিবী তো জানবে যে কত বড় বাইরে দিকটা দেখে নিয়ে দিকে সেইখানে তো হাজার যেখানে এখান থেকেও বলবি
এটা শুনবেন না তাহলে আমার পুরো হবে যাবে পুরো হয়ে যাবে। আমি এটা বাইরে বিকাল বেলা বসে বিকাল বেলায় কই শুনুন তাহলে কিন্তু জানালাটা খুললেন না। সকলের আসে ওপারে কত বাইরে বার করে দেব তার মানে তুমি কি বলছো ওই এখান থেকে বল যাবে দুটোই আলতো শট। সালিল ব্রাজিল গোল খেয়েছে, ওর তো দোষ নেই, দোষ আছে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না, রোদ্রের হয়ে গেছে। এই দেবরাজ কামিন, দেবরাজ খুব আরামে আছে, দেখ আমার ধরবেই না পড়া। মাথায় পড়। এটা সব বুদ্ধি বায়ুমণ্ডলের বাইরে তার অগ্নির কাছে বাবা হলো এবার সবাই হেসে ফেললো, লাগলো দুই মোটর মাথায় এসে সব বুদ্ধি বায়ুমণ্ডলেও বাইরে তার আগে জলপা করলো হাত থেকে সকেটে, তারপর বললো ওটা মনে না থাকার কারণে এগুলো যা সাতটা মিনিট হয়ে গিয়েছে বললে হয়ে যায়। ওই পেজটা 50 পেজে পড়ছে।